আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের কলার বড়া বা ফুরুলি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে দেখুন দুটো পাকা কলা নিয়েছি এবং একটা ডিম নিয়েছি। এখানে আমি কলাটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি এখানে দুটো কলা নিয়েছি, দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা চামচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। এরপর আমার মিক্সড করাও হয়ে গেছে, এই দেখুন। এরপর আমি এটার মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দেব। এরপর ডিমটা দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি হাফ চামচের মতো বেকিং সোডা দিয়েছি, দিয়ে আবার এগুলো মিক্সড করে নিয়েছি। এরপর আমি 2 চামচের মতো চিনি দিয়েছি। চিনির পরিমাণটা যে যতগুলো কলা নেবে সেই অনুযায়ী, আমি দুটো কলা নিয়েছি বলে আমার 2 চামচ চিনি দিয়েছি। তবে কলাটা কেমন মিষ্টি থাকবে সেই পরিমাণে চিনিটা লাগবে। এরপর আমি ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন ময়দা দেওয়া হয়ে গেছে। আমি এখানে 4 বাটি ময়দা দিয়েছি, ছোটো বাটির। দিয়ে ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন একটা বাটার তৈরি করে নেব। এই যে বাটারটা তৈরি করা হয়ে গেছে, কিন্তু এটা একটু শক্ত হয়েছে, তাই এটা একটু অল্প দুধ দেব এবং দিয়ে এটাকে আস্তে আস্তে আবার ফেটিয়ে নেব। দেখুন এবং ফাটানো হয়ে গেছে এবং বাটারটা ঠিক এইরকম টাইপের আসবে। এরপর আমি ওভেনে কড়া চাপিয়ে দিয়েছি এবং তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা বড়া বা ফুরুলি যা বলেন ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপর সেগুলোকে আবার ওপর থেকে তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে ওপর দিকটা ভালো করে হয়ে যায়। এরপর এগুলোকে উল্টে দেব। এই দেখুন উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এগুলো কত সুন্দর ফুলেছে। এরপর এই বড়াগুলোকে আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়ে ফুলেছে এবং নরমও হয়েছে। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। আবার একইভাবে আমি বাকি বাটারটা ফুরুলি বা বড়া শেপে আবার দিয়ে দেব এবং ওই ওপর দিয়ে তেল ছিটিয়ে দেব, দিয়ে আবার সেই একইভাবে এগুলোকে ভেজে নেব। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবং এগুলোকেও তুলে নেব। দেখুন এগুলোকে আমার তোলা হয়ে গেছে। এরপর যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।